হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। টোহাস থেকে আমি আবিদ বলছি। আর আপনাকে সবাইকে ঈদের শুভেচ্ছা। আশা করি আপনাদের ঈদের দিনটা ভালো গেছে। আমাদের ঈদের দিনটা খুবই ভালো কাটলে ক্রিপ্টো মার্কেটে কিন্তু কন্ডিশন জন্য অনেকে কিন্তু হতাশাগ্রস্ত হচ্ছে বা অস্থির হয়ে যাচ্ছে, বা অনেকে বেশি আপসেট হয়ে যাচ্ছে কেন এত ডাউন দিতেছে। আর আজকে বিটিসি আপডেটের পাশাপাশি আপনাদের সাথে 5টা অল কয়েন সেটা শেয়ার করব। সেটা হচ্ছে আপনি শর্ট টাইমের জন্য প্রফিট করতে পারবেন আশা করি। আর এই প্রফিটটা কবে আপনাদের টার্গেট হিট করবে এটা কিন্তু আমরা কেউ প্রেডিকশন করে বলতে পারবো না। আর এই প্রফিট টার্গেট হিট করার জন্য এটা হচ্ছে ব্রিটিশ মানে পুরো ক্রিপ্টো মার্কেট কন্ডিশনের উপর হয়তো ডিপেন্ড করে, ও এটার উপর ডিপেন্ড করে কিন্তু আপনারা হয়তো প্রফিট করতে পারবেন। আপনারা কিন্তু আজকে অনেকেই কিন্তু পোল দিছিলাম যে শর্ট টাইমের প্রফিটের জন্য কোনো টোকেন সাজেস্ট করবো কিনা। ম্যাক্সিমাম কিন্তু 7 জন হয়তো অ্যান্সার দিচ্ছে যে পজিটিভ। এই জন্য এটার উপর বেস করে হয়তো আপনাদের রিকোয়েস্টের কারণে কিন্তু আমি ভিডিওটা মেক করতেছি, নাহলে আমি আজকে ভিডিওটা মেক করতাম না। অতিরিক্ত বেশি একটু কথা বলো, এখন কাজের কথা আসা যাক। কাজের কথা বলতে এখন বিটকয়েন কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে স্ট্রং যে একটা সাপোর্ট লাইন আছে, এখানে কিন্তু অলরেডি ব্রেকডাউন কিন্তু করে দিচ্ছে। এখন ব্রেকডাউন করে কিন্তু আজকে আমি সকালে দেখছিলাম, মানে দুপুরেও দেখছিলাম যে ব্রেকডাউন করার পরে কিন্তু 65,000-এর উপরে কিন্তু বাউন্স ব্যাক করছিল, মানে এখান থেকে কিন্তু বাউন্স ব্যাক করছিল। কিন্তু আবার মানে হঠাৎ করে সন্ধ্যার পর থেকে বিটকয়েন কিন্তু আবার 65,000 থেকে এখানে মানে ডাউন দিয়ে হয়তো মানে আবার এখানে মানে স্ট্রং সাপোর্টটা কিন্তু ব্রেকডাউন করে ফেলছে। যদি বিটকয়েন যদি মানে স্ট্রং সাপোর্টে এখানে বাউন্স ব্যাক করে যদি উপরে যদি রেজিস্ট্যান্স যদি দেয়, তাহলে আশা করি অল কয়েনের জন্য অবস্থা ভালো হবে। তাহলে কিন্তু পুরো ক্রিপ্টো মার্কেটে কিন্তু অবস্থা কিন্তু খারাপ হবে। আর এখান থেকে ব্রেকডাউন দেওয়ার পর যদি বাউন্স ব্যাক না করে, তাহলে কিন্তু বিটকয়েন কিন্তু চান্স থাকবে এই যে এই 60,000 এরিয়াটা, 61 থেকে 60,000 এরিয়াটা কিন্তু আবার এখানে কিন্তু একটা সাপোর্ট নিতে পারে। কিন্তু আমি মনে করি এই সাপোর্ট যদি ধরে রাখতে পারে, মানে এখান থেকে বাউন্স ব্যাক করতে পারে, তাহলে এটা কিন্তু বিটিসি আর ক্রিপ্টো মার্কেটের জন্য কিন্তু ভালো। আমি আজকে একটা জিনিস আশ্চর্য হয় যে ফিয়ারে গ্রিড ইন্ডেক্সে কিন্তু দেখেন এখানে কিন্তু গ্রিড আছে, মানে 74 দিকে আছে, তবুও কিন্তু বিটকয়েন মার্কেট কন্ডিশন কিন্তু ডাউনটার কারণ হচ্ছে এখন মার্কেট মেকাররা ইচ্ছা মতো তারা সেল দিতেছে। আর একটা কারণ হতে পারে হয়তো কোনো ইটিএফ কোম্পানি হয়তো তারা সেল দেওয়ার চেষ্টা করতেছে, হয়তো একটু কম দামে কেনার জন্য। এখন আমরা বলতে পারি যে বিটকয়েন যদি এখান থেকে যদি বাউন্স ব্যাক করে, তাহলে অল কয়েনে হয়তো আশা করি মোটামুটি রিকভার করতে পারবে। আর এখান থেকে যদি বাউন্স ব্যাক না করতে পারে, যদি আবার যদি ডাউন দেয়, তাহলে একদম চান্স থাকে যে 60,000 যে এরিয়াটা আছে ওই সাপোর্টে কিন্তু মানে ব্রেক ডাউন করা। আর 60,000 যদি ব্রেক ডাউন করে দেয়, তাহলে কিন্তু ক্রিপ্টো মার্কেট কন্ডিশন কিন্তু আরো মারাত্মক কিন্তু খারাপ হবে। এখন আমি জানি না মানে বিটকয়েনটা কোন দিকে যাবে। তো এখন আপনাদের এটুকু বিটকয়েন আপডেট দিলাম। আর এখন হচ্ছে প্রথম মানে অল কয়েনের যেটা সাজেস্ট করব, যে 5টা অল কয়েনের শেয়ার করব আপনাদের সাথে, সেটার প্রথমটা হচ্ছে নট কয়েন। এখন নট কয়েন দেখতে পাচ্ছেন, নট কয়েন কিন্তু এখানে একটা মানে এখান থেকে রিজেকশন খায়, মানে 2 সেন্ট 29 নাকি জন্য এখানে একটা মানে এখান থেকে একটা রিজেকশন খাওয়ার পর আবার এখানে বাউন্স ব্যাক করে। আর এটা কিন্তু 4 আওয়ার ক্যান্ডেল। প্রথমে এই কথাটা বলতে ভুলে গেছি। 4 আওয়ার ক্যান্ডেল এখানে রিজেকশন খাওয়ার পর এখানে 12 রকম ডাউন দেওয়ার পর আবার এখানে সে চেষ্টা করছিল রিজেকশন দেওয়া, মানে উপরে যেখানে রিজেকশন কিন্তু তাও খেতে পায় না। এখানে ডাউন দেওয়ার পর আস্তে আস্তে এখানে ডাউন দিছে। আর নট কয়েন কিন্তু আমি মনে করি যে এখন যে প্রাইসটা চলছে এখান থেকে এটা কিনে নেওয়াটাই ভালো। তবে আমি নট কয়েন সাজেস্ট করব ডিসিএ করার, কারণ এটা কিন্তু একটা টন ব্লক চেনে কিন্তু একটা মিম কয়েন। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে 2024 সাল থেকে সোলোনা আর টনে কিন্তু মিম কয়েন কিন্তু বেশ ভালো রকম কিন্তু হাইপ উঠতেছে। এখন মানে অবশ্যই সাজেস্ট করব যে এই প্রাইস রেঞ্জে, আর এখান থেকে যদি আর একটু ডাউন দেয়, এখন জানি না প্রাইসটা আর কতটুকু ডাউন দিবে। ডাউন দেওয়ার পর এই যে 1100 এখানে 0.1155 যে এরিয়াতে এখানে আপনারা বাই করতে পারেন। আর এই এরিয়াতে হয়তো একটু চেষ্টা করুন একটু বেশি করে বাই করা, কারণ নট কয়েন কিন্তু বেশ কিন্তু ভোলাটাইল কিন্তু কয়েন। এখানে কিন্তু বাইন্যান্সে আপনারা যখন ট্রেড করবে ওখানে কিন্তু লেখা থাকে। এখন হচ্ছে আমার সেকেন্ড হচ্ছে অল কয়েনে চলে আসি। সেকেন্ড অল কয়েনটার নাম হচ্ছে রেজ, আর এটা 4 আওয়ার ক্যান্ডেল। তো প্রত্যেকটা অল কয়েন কিন্তু আমি 4 আওয়ার ক্যান্ডেলটা শেয়ার করতেছি, কারণ মিডল টাইপ ক্যান্ডেল মোটামুটি একটু মানে
মানে মার্কেট কন্ডিশন বুঝে হয়তো শর্ট টাইম বা স্কেলপি ট্রেডিং কিন্তু করা যায়। আপনারা কিন্তু রেঞ্জ দেখতে পাচ্ছি সে 18 সেন্টে কিন্তু কোথায় সে চলে আসছে, প্রায় মানে 2x পর্যন্ত মানে ডাউন দিস রেঞ্জ। এখন রেঞ্জ কিন্তু মানে বাই করা কিন্তু এত সঠিক কিন্তু সময়। আর রেঞ্জে এখানে বাই করবেন হচ্ছে অবশ্যই হচ্ছে রেঞ্জ হচ্ছে 0.97 মানে 9 সেন্টে, আর টার্গেট রাখবে হচ্ছে অবশ্যই 18 সেন্টে। আর আমি একটা নট কয়েনের কথা বলতে ভুলে গেছি, কোথায় সেল টার্গেট করবেন। নট কয়েনে এখানে সেল টার্গেট করবে যে 2 সেন্টের মতো, 2 সেন্টে এখানে বা 0.21 সেন্ট এখানে করতে পারেন। আমি সাজেস্ট করবো যে 2 সেন্টে মানে 2.5 সেন্টের মধ্যে সেল করা, সরি 2.5 সেন্টের 0.205 সেন্ট এখানে সেল করবেন। আর রেঞ্জের মধ্যে আমরা দেখতে এখানে কিন্তু ডবল বটম কিন্তু এটা ক্রিয়েট করতে পারে, যেহেতু এটা চান্স আছে, কিন্তু এটা ডিপেন্ড করেছে বিটকয়েন মার্কেট কন্ডিশন উপর আর ক্রিপ্টো মার্কেট কন্ডিশন উপর। এই জন্য আমি রেঞ্জে এখানে টার্গেট করছি, হয়তো এখান থেকে বাউন্স ব্যাক করে আস্তে আস্তে হয়তো 18 সেন্টে যেতে পারে, তবে একটু টাইম লাগবে। কিন্তু কবে এখানে সেল টার্গেট এখানে কিন্তু আমরা কেউ প্রেডিকশন করতে পারবো না। 3 নাম্বার যে কয়েন টোকেনটা আছে সেটা হচ্ছে বিবি টোকেন। বিবি টোকেনটা কিন্তু বেশ কিন্তু হাই ভোলাটাইল এই দুইটা মানে টোকেন থেকে। তবে বিবি টোকেনে যদি বাই করতে চান এই রেঞ্জে বাই করতে পারেন, মানে 40 সেন্ট এই জায়গাতে 40 সেন্ট এরিয়াতে বাই। আর 40 সেন্ট যদি এখানে যদি আরো দাম দেয় মার্কেটে, তাহলে আপনার এই জায়গাতে বাই করতে পারেন, মানে 32 সেন্ট অথবা 30 সেন্টে যাবে কিনা 31 বা 32 সেন্টে এখানে একটা বাই করতে পারেন। আর বাই করার পর এটা কিন্তু সেল টার্গেট রাখবে 91 সেন্ট, কারণ বিবি টোকেন কিন্তু 91 সেন্ট। অনেকে বলতেছে যে বিবি টোকেন নাকি $1 যাবে, কিন্তু $1 যেতে গেলে অবস্থা না একটু বেশ হার্ড আছে, কারণ হাই ভোলারিটি। আর হাই ভোলারিটি টোকেন কিন্তু মানে মার্কেট কেন্দ্র যথেষ্ট কিন্তু মানে লো থাকে, যার জন্য কিন্তু মানে এখানে যে রেজিস্ট্যান্স যেখানে আছে ব্রেকআউট করে এটা কিন্তু একটু হার্ড হয়, তবু অনেক সময় পেরে যায়। আমি বিবি টোকেন সাজেস্ট করবো যে 91 থেকে 92 সেন্টে সেল করা। জানি না এটা $1 যাবে কিনা, হয়তো $1 হয়তো ভবিষ্যতে হয়তো যেতে পারে, কিন্তু শর্ট টাইমের জন্য আমি আশা রাখি বিবি টোকেনটা হচ্ছে 91 সেন্টে হয়তো যেতে পারে। এই জন্য আপনার চেষ্টা করবে 91 থেকে 92 সেন্টে সেল টার্গেট রাখা। হচ্ছে 3 নাম্বার আছে অমনিতে কিন্তু এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু ডবল বটম কিন্তু ক্রিয়েট করতে হবে, যার জন্য আমি সেল টার্গেট রাখছি হচ্ছে $21 মানে সেল টার্গেট রাখছি। আর অবশ্যই তার নিচেও রাখতে পারেন, আপনার হচ্ছে মানে $20 সেল টার্গেট রাখতে পারেন। আর এখান থেকে আর বাই বটম হচ্ছে এখানে আরো নিচে নেমে গেছে, যখন আমি সাপোর্ট লাইন ড্র করছিলাম তখন এই জায়গায় একটু এরিয়াতে ছিল, কিন্তু আরো নিচে নেমে গেছে। নিচে নেওয়ার কারণে অমনি কিন্তু আরো মানে 13.15 আছে। এখন যাই হোক, আপনার চাইলে অমনিতে এখান থেকেও বাই করতে পারেন, এখানে কিন্তু অপরনিচে আছে। অমনি বাই করার পর এখান থেকে হচ্ছে আপনার আস্তে আস্তে হয়তো ডবল বটম ক্রিয়েট করতে পারে, মানে তৈরি করতে পারে, না অন্যভাবে করবে। যাই হোক, এখানে মানে টার্গেট রাখবে হচ্ছে $21। এখন লাস্ট হচ্ছে 5 নাম্বারটা হচ্ছে নেয়ার। আর প্রথম যে 4টা শেয়ার করছি নট, তারপর হচ্ছে রেস, তারপর হচ্ছে বিবি, অমনি, এই 4টা টোকেন কিন্তু বেশ কিন্তু হাই ভোলাটাইল টোকেন। আর অবশ্যই চেষ্টা করবেন এই আপনার টোটাল ফান্ড থেকে, যদি আপনি নতুন ট্রেডার হয় তাহলে আমি অবশ্যই আপনাকে পরামর্শ দেবো হচ্ছে 10 থেকে 12% আপনার হচ্ছে টোটাল ফান্ড থেকে ইউজ করবেন, বেশি একটা ইউজ করবেন না, কারণ অবশ্যই আপনার কিন্তু অনেক সময় বুঝবেন না। এই জন্য আপনাদের অবশ্যই অনুরোধ করবো আপনার হচ্ছে 10 থেকে 12% অবশ্যই একটু এন্ট্রি নেওয়ার চেষ্টা করবে আপনার টোটাল ফান্ড থেকে। আর এবার আসি নেয়ারে কিন্তু ভোলাটাইল বেশি একটা নাই, কিন্তু এটা মোটামুটি মার্কেট ক্যাপ মোটামুটি একটা স্ট্রং আছে। নেয়ারে আমি এখানে একটা জিনিস খেয়াল করছি, এখানে টেকনিক্যাল ভিউ পয়েন্ট একটা জিনিসটা কাজ করে, সেটা হচ্ছে ডবল টপ। এই ডবল টপটা কিন্তু কাছে, ডবল টপে কিন্তু এখানে প্যাটার্নটা আপনার একটু গুগলে সার্চ দিলে পাবেন। প্যাটার্নটা হচ্ছে এখান থেকে রিজেকশন কে বড় ধরনের একটা ডাউন দেয়, ডাউন দেওয়ার পর আবার আস্তে আস্তে এরকম ডাউন দেয়। নেয়ারে কিন্তু এখানে দেখছে বেশ ভালো কিন্তু এটা ডাউন দিতেছে। নেয়ারে কিন্তু এটা পুরাতন একটা অল পয়েন্ট, কিন্তু এটা শর্ট টাইমের জন্য কিন্তু মোটামুটি ভালো স্ক্যালপিং করে কিন্তু ট্রেড করা যায়। এখন কাজে করতেছে নেয়ার কোথা থেকে এন্ট্রি নাও, নেয়ার এখন যে প্রাইসটা চলতেছে এখান থেকে হয়তো আপনার এন্ট্রি নিতে পারেন, তবে আপনার নেয়ার হচ্ছে টোটাল ফান্ড থেকে হচ্ছে বেশি এন্ট্রি নিতে পারেন, কারণ নেয়ার হচ্ছে আবার খুবই হয়তো মানে বিটকয়েন রিকভার শুরু করে আর ক্রিপ্টো মার্কেটে যে আসছে রিকভার করে, নেয়ার হয়তো আমি আশা রাখি এখানে $8 হয়তো আপনার সেল টার্গেট রাখতে পারেন। আমি আপনার কাছে আন্তরিকভাবে দুঃখিত, ভিডিও মেক করার আগে আমি এখানে মানে সেল টার্গেট আমি লাইন মানে রেজিস্ট্যান্স এখানে রাখতে ভুলে গেছিলাম। আপনার সেল টার্গেট রাখবেন হচ্ছে অবশ্যই $8 রাখবেন, মানে ডবল তো আমি এখানে ড্রপ করছিলাম, যার জন্য এখানে মার্কেট কিন্তু আরো ডাউন দিছে। মানে এখানে একটা টেকনিক্যাল মানে ভিউ পয়েন্ট এখানে কাজ করছে, মানে 4 আওয়ার ক্যান্ডেলে যদি বিটকয়েন যদি রিকভার করা শুরু করে তাহলে নিয়ার আস্তে আস্তে কিন্তু $8 যাবে। আর নিয়ারে কিন্তু ওখানে কিন্তু ভোলাটাইল নেই, আমি আগে বলে রাখছি এখানে মোটামুটি একটু সময় লাগে। যেগুলো যে হাই ভোলাটাইল টোকেন ওইগুলো কিন্তু আপনার মোটামুটি তাড়াতাড়ি আপনার
সার্কিট হয়তো হিট করতে পারে, কিন্তু এই যে নিয়ার একটু বেশ ভালো রকম একটু সময় লাগবে অবশ্যই। আর নিয়ারা এটা মোটামুটি এটা স্ট্রং প্রজেক্ট ফুল অলকয়েনের মধ্যে, কারণ নিয়ারের মধ্যে একটা জিনিস খেয়াল করতেছি, নিয়ার ব্লকচেন আন্ডারে কিন্তু অনেক ডেভেলপার কিন্তু এখানে টোকেন কিন্তু মানে ডেভেলপমেন্ট করতেছে, যার জন্য কিন্তু নিয়ার ব্লকচেনটা কিন্তু মোটামুটি কিন্তু এটা হাইপ রয়েছে, মানে সোলোনা টন পরে কিন্তু নিয়ারের ব্লকচেনটা কিন্তু মোটামুটি হাইপ রয়েছে, যার জন্য আপনার নিয়ারে কিন্তু বেশি একটা ফান্ডে এন্ট্রি নিতে পারেন। মিডল টাইমের জন্য হতে পারে, আমি আশা করি মিডল টাইমের জন্য হয়তো নিয়ার হয়তো $8 অথবা $9 হয়তো যেতে পারে। এখন হচ্ছে ভিডিওটা একটু বেশ লম্বা হয়ে গেছে, তার জন্য আমি আপনাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত। এখন দেখা যায় বিটিসি এই জায়গা থেকে মানে বাউন্স ব্যাকটা পারে, যদি বিটকয়েন যদি এখান থেকে যে 64,500 এখান থেকে বাউন্স ব্যাক 65,000 উপরে চলে যায়, তাহলে আশা করি যে বিটকয়েন কিন্তু খুব শীঘ্রই এই 67,000 এই এরিয়াতে যাবে, এরিয়াতে মানে রিটেস্ট করার জন্য যাবে। বিটিসি যদি এখান থেকে যদি ডাউন দেয়, এখান থেকে ব্রেক ডাউন দেওয়ার পর যদি বাউন্স ব্যাক না করে, যদি 60,000 নিচে যদি ব্রেক ডাউন করে দেয়, তাহলে আমি আপনাদের অবশ্যই সাজেস্ট করবো যে আমি যেসব অল কয়েন গুলো সাজেস্ট করছি সেসব অল কয়েন গুলো আপনার হচ্ছে 75% আপনার সেল করে দিয়ে বেরিয়ে যাবেন, কারণ বিটকয়েন যদি 60,000 নিচে যদি ব্রেক ডাউন দেয়, তাহলে কিন্তু বিয়ার মার্কেট শুরু হওয়ার কিন্তু চান্স কিন্তু বেশি থাকে। তো আপনাদের এটুকু মানে আপডেট দিলাম। আর কয়েনটা আপনার ভালো লাগলে আপনার এন্ট্রি নিতে পারেন, না ভালো লাগলে আপনার এন্ট্রি নিতে না পারেন, এখন হচ্ছে আপনাদের ব্যক্তিগত ইচ্ছে। প্রথম যে 4টা টোকেন বলে রাখতেছে, এটা কিন্তু হাই ভোলাটাইল টোকেন। হাই ভোলাটাইল টোকেন কিন্তু আপনাদের জেনে বুঝে কিন্তু আপনাকে মার্কেট কন্ডিশন জেনে বুঝে কিন্তু আপনাকে এন্ট্রি নিতে হবে। আপনারা চাইলে ডিসিএ করে নিতেও পারেন, তবে অবশ্যই একটু জেনে বুঝে নেবেন। আমাদের এই ভিডিওটা যদি আপনাদের যদি কোনো যদি উপকার আসে, তাহলে অবশ্যই আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটা, এই টেলিগ্রাম চ্যানেলটা অবশ্যই আপনাদের মানে জয়েন করার চেষ্টা করবেন। এখানে কিন্তু আমরা ক্রিপ্টো রিলেটেড কিন্তু যত আপডেট আছে এখানে দেওয়ার চেষ্টা করি, কারণ সবসময় কিন্তু আমাদের পক্ষে কিন্তু ভিডিও বানানো সম্ভব হয় না। আর ভিডিওতে কিন্তু অনেক মানে মিস্টেক হয়েছে, মানে কিছু কিছু কথা হয়তো আমার মিস্টেক হয়েছে, আপনাদের কাছে খুবই দুঃখিত। সো আপনারা ভালো থাকবেন আর ঈদের দিনটা খুব এনজয় করুন।